রেখে বিকাশ ভবন অভিযানের ঘটনায় ইন্দ্রজিৎ মণ্ডল সহ সুদীপ কোনারকে তলব করা হয় বিধাননগর উত্তর থানায়। আজ 10টা 25 নাগাদ বিধাননগর নর্থ থানায় প্রবেশ করলেন ইন্দ্রজিৎ। বিকাশ ভবন অভিযানের ঘটনার দিন তিনি সেখানে উপস্থিত থাকায় তাকে একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে। বিধাননগর নর্থ থানায় তলব করা হয়েছে। আন্দোলন ভাঙার জন্য একাধিক ধারায় মামলা দেওয়া হলো, তাদের আন্দোলন দমানো যাবে না জানান ইন্দ্রজিৎ। যতই মামলা দেওয়া হোক, চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের পাশে থাকবেন আগামী দিনেও, সাফ বার্তা তার। এখন যায় না, যারা আইনকে বুড়ো আঙুল দেখায় তাদের মতো আমরা নই। আইন যেভাবে চালাতে চাইছেন আমরা আইনের পথেই থাকবো। পুলিশ যেভাবে সহযোগিতার কথা বলেছেন আমরা সহযোগিতার হাত বাড়াবো। সেই কারণে এই আন্দোলনটা দেখুন, মনে করি যে এই আন্দোলন দীর্ঘায়িত হোক বা না হোক, এদের চাকরিটা ফিরুক। কারণ আন্দোলনটা গড়ে তোলা হয়েছে এই চাকরিটা ফেরানোর লক্ষ্যকে কেন্দ্র করে। যারা সরকারি স্কুলে যাওয়ার কথা ছিল সেই নির্মম মুখগুলো আজকে ফুটপাতে রাস্তায় পড়ে বসে রয়েছে, বিকাশ ভবনের সামনে থেকে শুরু করে সর্বত্র। তো আমরা মনে করি যে শিক্ষক হিসাবে একজন শিক্ষিকা কর্মীদের প্রতি যেভাবে অন্যায় চালিয়ে সরকার আজকে পর্যন্ত কোনোরকম যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি, তো আমরা চাই সেই তালিকা প্রকাশ করে দিক বা সরকারও এদের পাশে এসে দাঁড়াক। আমরা গতকাল বিজেপি পার্টি অফিসেও গিয়েছিলাম, সেই সঙ্গে কংগ্রেসের সদর দপ্তরে গেছিলাম, মোহাম্মদ সেলিমের কাছেও আমরা গিয়েছিলাম, বৈঠক করেছি, কথাবার্তা বলেছি আলিমুদ্দিন স্ট্রিট। তো সেক্ষেত্রে আমরা দেখছি যতটা করা যায় এদের চাকরিটা বাঁচানোটা প্রধান লক্ষ্য, এছাড়া এটাই